আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এমটি সারিফ, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আবার আসলাম। তো যাই হোক, আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলাপ করব। বলতে পারেন যে বর্তমানে হট টপিক, কারণ আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে অনেকে নক দিচ্ছেন এই বিষয়টা নিয়ে, বা বিভিন্ন জায়গায় আপনারা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। সেটা হচ্ছে, যারা বর্তমানে ক্রোয়েশিয়ার জন্য চিন্তা করতেছেন অথবা ক্রোয়েশিয়া যাওয়ার পরে অন্য দেশে যাওয়ার জন্য একটু এরকম একটা চিন্তা ভাবনা করতেছেন, ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন বিভিন্ন এজেন্সিতে, বিভিন্ন লোকের মাধ্যমে, অথবা আপনাদের ক্রোয়েশিয়ার ভিসা হয়েছে, অথবা আপনার ক্রোয়েশিয়া বর্তমানে আছেন। যাই হোক, নট অনলি ক্রোয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে, ঠিক আছে, যারা পোল্যান্ডে আসার চিন্তা ভাবনা করতেছে বিভিন্ন কান্ট্রি থেকে, রোমানিয়া বলেন, বুলগেরিয়া বলেন, তারপরে ক্রোয়েশিয়া বলেন, চেক রিপাবলিক হোক, যে কোনো কান্ট্রি থেকে, সেনজেনের যে কোনো কান্ট্রি থেকে আপনারা যারা পোল্যান্ডে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে। তার ভিতরে একটা কথা বলি, আমি বর্তমানে সৌদি আরব আছি, আমার অফিসে আছি এখন সৌদি আরবে, আমার দাম্মাম অফিসে আছি। তো যাই হোক, ইনশাল্লাহ এখানে 15-20 দিন থাকা হবে, তারপরে ইনশাল্লাহ আবার মুভ করবো আর কি। যাই হোক, তো মেন বিষয়টা আলোচনা করি। সেটা হচ্ছে, আপনারা যারা ধরেন আপনি ক্রোয়েশিয়া যাবেন চিন্তা ভাবনা করতেছেন, ক্রোয়েশিয়া যাওয়ার পরে আপনারা পোল্যান্ডে যাবেন। তো পোল্যান্ডে গিয়ে আপনারা কাগজপত্র করবেন, পোল্যান্ডে টিআরসি কার্ড করবেন। আমি আমার অতীতে অনেক আলোচনায় বলছি যে যারা ক্রোয়েশিয়া আসেন বা অন্যান্য সেনজেন কান্ট্রিতে আসেন, তারা ইচ্ছা করলে পোল্যান্ডে টিআরসি কার্ড করতে পারবেন। তো এখন ইদানিং আপনারা অনেক মিস্টেক হইতেছে এই বিষয়টা নিয়ে। অনেকে কি করেন, ক্রোয়েশিয়া গিয়ে মনে করেন যে পোল্যান্ডে চলে যান, অথবা আপনার বিভিন্ন কান্ট্রিতে। আমি জাস্ট এখানে আপনার ক্রোয়েশিয়ার বিষয়টা এক্সাম্পল দিলাম, এটা যে শুধু ক্রোয়েশিয়া তা না, বিভিন্ন জায়গা থেকে। তো আপনাদের বিষয়টা হচ্ছে, আপনারা যারা ক্রোয়েশিয়ার, ধরেন আপনার ক্রোয়েশিয়ার ভিসা হয়েছে, ঠিক আছে, হওয়ার পরে আপনি ভিসাটা দেখবেন, যে কোনো ডি ক্যাটাগরির ভিসাটা দেখবেন। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। আপনি যে কোনো ভিসা নিয়ে গেলে আপনার পোল্যান্ডে টিআরসি করতে পারবেন, বিষয়টা এটা না, ঠিক আছে। আপনার প্রথমত হচ্ছে ডি ক্যাটাগরির ভিসা হতে হবে, ঠিক আছে। কথাগুলো স্পষ্ট বুঝতে চেষ্টা করবেন, না বুঝলে আমরা কমেন্ট করবেন। আপনার প্রথমত আপনারা যখন ভিসাটা পাবেন, ভিসাটা পাওয়ার পরে ভিসার উপরে লেখা থাকবে ডি ক্যাটাগরি। ভিসাটা উল্টে হাতের বাম পাশে সম্ভবত প্রথম সিরিয়াল নিচে ডি লেখা থাকবে। ডি মানে ডি ক্যাটাগরি, ঠিক আছে। এবং হাতের আপনার ডাইন সাইডে এখানে সিঙ্গেল, অনেক কান্ট্রিতে 1 লেখে, সিঙ্গেল 1, ঠিক আছে, অথবা সিঙ্গেল লেখে। আবার অনেক কান্ট্রিতে আপনার অনেক কান্ট্রির ভিসার মধ্যে আপনার লেখে, সিঙ্গেল লেখে, অথবা আপনার যেগুলো মাল্টিপল, ওগুলা মাল্টিপল লেখে, ঠিক আছে। আলোচনাটা একটু বড় হবে, কারণ একটু দুঃখিত, বড় করার কারণ হচ্ছে এটাই, আপনার মানে যাতে আপনাদের ভিতরে আর কোনো কোশ্চেন না থাকে, জিনিসটা ভালো করে বোঝার জন্য, কারণ এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনার এখানে সিঙ্গেল অথবা মাল্টিপল লেখা থাকবে, সিঙ্গেলের লেখা থাকবে, অথবা এম লেখা থাকবে, এম এ মাল্টিপল, অথবা ডাইরেক্ট মাল্টিপল লেখা থাকবে। কথা বুঝছেন? এই দুইটা বিষয় আপনারা ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। তো এগুলা ওখানে লেখা থাকবে, আপনারা ভালো করে দেখবেন। যেগুলা আপনার 30 দিন 40 দিনের ভিসা দেয়, বিশেষ করে ক্রোয়েশিয়ার, তো এগুলাতে বেশিরভাগ সিঙ্গেল লেখা থাকবে, সিঙ্গেল এন্ট্রি, ঠিক আছে। কারণ আপনি এখানে গেলে তো সময় শেষ হয়ে যাবে, কারণ আপনার সিঙ্গেল এন্ট্রি। তো এই ভিসা নিয়ে যারা পোল্যান্ডে আসবেন তাদের কিন্তু টিআরসি কার্ড হবে না, ডিরেক্ট হিসাব টিআরসি কার্ড হবে না। আপনার পোল্যান্ডের টিআরসি কার্ড হওয়ার জন্য শর্ত হচ্ছে ডি ক্যাটাগরির ভিসা এবং মাল্টিপল এন্ট্রি। এই দুইটা বিষয় আপনারা খেয়াল করবেন, ডি ক্যাটাগরির ভিসা এবং মাল্টিপল এন্ট্রি, যেটা দুটোটাই আপনার ভিসার মধ্যে লেখা থাকবে। তো আপনারা যারা করবেন, পোল্যান্ডের জন্য চিন্তা করতেছেন, তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আপনার যদি ডি ক্যাটাগরির এবং মাল্টিপল হয় তাহলে তো কোনো সমস্যা নাই, আপনারা পোল্যান্ডে টিআরসি করতে পারবেন। আর যদি আপনার না হয়, যদি ডি ক্যাটাগরির বিষয় ঠিক আছে কিন্তু
আপনার সিঙ্গেল এন্ট্রি লেখা, তখন কি করবেন আপনারা ইয়ে থেকে যাবেন, ক্রোয়েশিয়া যাবেন, যে কোম্পানির ভিসা নিচ্ছেন ওই কোম্পানিতে যাবেন, গিয়ে ওখানকার টিআরসি কার্ডটা করবেন। ঠিক আছে, আল্লাহর হস্তে আপনারা চেষ্টা করবেন যে ওখানে থাকার জন্য। কিন্তু তারপরেও এখন অনলাইনে অনেক আলোচনা হইতেছে যে ক্রোয়েশিয়া থেকে কিভাবে পোল্যান্ড যাওয়া যায় বা কি আসে বিষয়তে, আপনাদের যাতে এটা নষ্ট না হয়, ফিউচারটা যাতে ডিসগাইড না হয়, এই কারণে মানে বিষয়টা আলোচনা করা। আপনারা ওখান থেকে টিআরসি কার্ড নেবেন। টিআরসি কার্ড আপনার এটা কি বলে, ক্রোয়েশিয়ার কিন্তু টিআরসি কার্ড অতি দ্রুত হয়, 15-20 দিনের ভিতরে আপনি টিআরসি কার্ড পাবেন। ঠিক আছে, তো অন্তত পক্ষে টিআরসি কার্ডটা নিয়ে তারপর আপনারা পোল্যান্ডে মুভ করেন বা অন্য কোনো কান্ট্রি, যেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি পোল্যান্ডে মুভ করতে চান তাহলে অন্তত ক্রোয়েশিয়ার টিআরসি কার্ডটা নিয়ে মুভ করেন, তাহলে আপনার পোল্যান্ডের টিআরসি কার্ড হবে। আশা করি বিষয়টা একদম পরিষ্কার হয়েছেন আপনারা। তো এই মূলত এই বিষয়টা বোঝানোর জন্য আজকে ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।